রাজধানী ঢাকার বুকে কন্টেইনার পরিবহনের মূল কেন্দ্র হচ্ছে আইসিডি কমলাপুর। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1987 সালে প্রতিষ্ঠিত এই আইসিডি কমলাপুর ঢাকার কমলাপুর রেল স্টেশন এবং মতিঝিলের খুব কাছে অবস্থিত। এটি বাংলাদেশের সবথেকে বড় ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা আইসিডি। চট্টগ্রাম বন্দরের সাথে এটা সরাসরি রেল যোগাযোগ রয়েছে। প্রতিদিন 2টি করে ট্রেন চট্টগ্রাম বন্দর থেকে কমলাপুর আইসিডিতে সরাসরি চলাচল করে থাকে। আইসিডি কমলাপুরে 4000 টিউএস কন্টেইনার ধারণ ক্ষমতা রয়েছে। চট্টগ্রাম বন্দরের সাথে সরাসরি রেল যোগাযোগ থাকার কারণে খুব সহজেই এখানে আমদানিকারক এবং রপ্তানিকারকরা তাদের আমদানি রপ্তানি কার্যক্রম এখান থেকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে এবং তাদের পণ্য ডেলিভারি এখান থেকে নিতে পারে। দেশের প্রধান সমুদ্র বন্দর থেকে সরাসরি রেল যোগাযোগ থাকার কারণে খুব সহজেই আমদানিকারকরা তাদের পণ্য এখান থেকে অতি অল্প সময়ে ডেলিভারি নিতে পারে, যেটা আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। প্রয়োজনের তুলনায় আইসিডি কমলাপুরের যে জায়গাটা আছে সেটা অত্যন্ত কম এবং সেটি বাড়ানোর তেমন একটা সুযোগ নেই, কারণ এক পাশে হচ্ছে দুই পাশে 2টা হাইওয়ে রোড আছে, তারপরে এক সাইডে কমলাপুর রেল স্টেশন আর এক সাইডে একটা আন্ডারপাস হচ্ছে, যার কারণে এটার যে জায়গাটা সেটা দিন দিন আরো সংকুচিত হয়ে আসছে। জায়গাটাকে আরো প্রসারিত করা যেত তাহলে হয়তো এখান থেকে আরো অনেক বেশি সুবিধা পেত আমদানিকারক এবং রপ্তানিকারকরা, দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত। ভবিষ্যতে বড় পরিসরে জায়গা নিয়ে ঢাকার বাহিরে এটি হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর এটা অনেকটাই অরক্ষিত হয়ে পড়েছিল, কারণ এখানে তেমন একটা যে নিরাপত্তা ব্যবস্থা দরকার সেটা গ্রহণ করা ছিল। বর্তমানে এই অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে, এখন নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার করা হয়েছে সকল মানুষকে এখানে ভিতর দিয়ে যাতায়াত করতে দেয় না, তবুও কিছু মানুষ ঢুকে পড়ে। তো আসলে দেশের আমদানি রপ্তানি বা অর্থনীতির নিরাপত্তার জন্য এখানে সব ধরনের মানুষ চলাচল নিষিদ্ধ করাই ভালো, যাতে করে আমদানিকারক এবং রপ্তানিকারকরা তাদের পণ্য বা কন্টেইনার কোনো রকম ক্ষতির সম্মুখীন না হয়। কমলাপুর আইসিডির একটু সামনেই রেলপথ রয়েছে, এখানে খুব সুন্দরভাবে রেলপথ রেল লাইন সাজানো রয়েছে। রেল লাইনের আর একটু সামনেই এখানে একটা আন্ডারপাস, অর্থাৎ টিটি পাড়া যে আন্ডারপাসটা সেটা নির্মাণ কাজ চলতেছে। এটা হওয়ার কারণে মতিঝিল থেকে টিটি পাড়া অর্থাৎ যে মুক্তা রোডটা আছে, মুক্তা বিশ্ব রোডের যে রাস্তাটা আছে সেখানে চলাচল করা অনেকটাই সোজা হবে, যার কারণে এখানে আশেপাশে যে মানুষগুলো আছে তাদের যাতায়াতে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এরকম আরো নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, তাহলেই আমাদের যে নিত্য নতুন যে ভিডিওগুলো আমরা পাবলিশ করি সেটা একদম খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে দ্রুত গতিতে। তো আজকে এই পর্যন্তই। আগামী কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো বিষয়ের উপরে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।